হ্যালো ফ্রেন্ডস, আমি সুজন সরকার, ফার্মাসিস্ট। আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আলোচনা করব যে পুরুষের লিঙ্গ শিথিলতা দূর করার জন্য আপনাকে কি করতে হবে। আপনি যখন শারীরিক সম্পর্ক করতে চান, সেই বিশেষ মুহূর্তে আপনার লিঙ্গ নীতির পরে আপনি যখন আপনার লিঙ্গকে আপনার পার্টনারের যৌনের মধ্যে প্রবেশ করাতে চান, সেই মুহূর্তে দেখেন যে আপনার লিঙ্গ নরম হয়ে যাচ্ছে, আপনার লিঙ্গ আর শক্ত থাকছে না, এবং যার জন্য আপনি শারীরিক সম্পর্ক করতে পারছেন না, এবং আপনি আপনার পার্টনারের সামনে লজ্জিত হচ্ছেন, এবং আপনার যে লিঙ্গ যে শক্ত হয় না, এটা কিন্তু আপনি কারোর সাথে শেয়ারও করতে পারেন না। ইভেন আপনি কোনো ডক্টরের কাছে গিয়েও বলতে লজ্জা বোধ করছেন। এতে কি হয়, ধীরে ধীরে আপনি কিন্তু মেন্টালি ডিপ্রেসড হয়ে যান, এবং মেন্টালি যদি ডিপ্রেস হয়ে যান, কিন্তু এই প্রবলেমটা কিন্তু আপনার ধীরে ধীরে বাড়তে থাকে। তো এই প্রবলেমটাকে আপনি কিভাবে সলভ করবেন, এই নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো এই যে লিঙ্গ শিথিলতা, এই প্রবলেমটা কেন হয়? এই প্রবলেমটা তখনই হয় যদি আপনার লিঙ্গে পর্যাপ্ত পরিমাণ রক্ত সঞ্চালন না হয়। পর্যাপ্ত পরিমাণ রক্ত সঞ্চালন কখন হয় না? যদি আপনার লিঙ্গের মধ্যে যে রক্তের নালীগুলো আছে, সেই রক্তের নালীগুলো যদি ভালোভাবে প্রসারিত না হয়, সেই লিঙ্গের মধ্যে থাকা যে রক্তের নালীগুলো যদি দুর্বল হয়ে যায়, তখন কিন্তু এর মধ্যে ব্লাড সার্কুলেশনটা ভালো না হওয়ার কারণে কিন্তু আপনার কিন্তু লিঙ্গ কিন্তু পুরোপুরিভাবে শক্ত হয় না। এর অনেক কারণ হতে পারে। আপনি মেন্টালি ডিপ্রেসড, কিংবা আপনি ধূম্রপান করেন, কিংবা আপনার কোনো শারীরিক রোগ আছে, যেমন ডায়াবেটিক্স কিংবা হার্টের রোগ, কিংবা শারীরিক সম্পর্কের প্রতি ভয়, বা আপনি স্ট্রেস নিয়ে নিচ্ছেন যে আপনার লিঙ্গ হয়তো আকারে ছোট, চিন্তা ভাবনাগুলো যদি আপনার করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার লিঙ্গ কিন্তু পুরোপুরিভাবে শক্ত হবে না, এবং আপনি শারীরিক সম্পর্ক কিন্তু করতে পারবেন না। তো এই সমস্যাগুলো দূর করার জন্য আপনাকে ম্যানফোর্স ট্যাবলেট আপনাকে ব্যবহার করতে হবে। আর এই ম্যানফোর্স ট্যাবলেটের মধ্যে কি আছে? সিলডেনাফিল 100 mg IP। এই সিলডেনাফিল 100 mg IP এর কাজ কি হলো? এর কাজ হলো যে আপনি যদি ট্যাবলেটটা খান, এই ট্যাবলেটটা খাওয়ার পরে এর মধ্যে যে কেমিক্যালটা আছে সিলডেনাফিল, এ কি কাজ করে? আপনার শরীরে যাওয়ার পর আপনার লিঙ্গে যে রক্তের নালীগুলো আছে, সেই রক্তের নালীগুলোকে কিন্তু প্রসারণ ঘটায়, মানে পেনিসের মধ্যে যে ব্লাড ভেসেলগুলো আছে, সেই ব্লাড ভেসেলগুলোকে রিল্যাক্স করে। আর পেনিসের মধ্যে যে ব্লাড ভেসেলগুলো যদি রিল্যাক্স হয়, সেক্ষেত্রে কি হবে যে আপনার পেনিসে কিন্তু ভালোভাবে ব্লাড সার্কুলেশন হবে। আর ভালোভাবে ব্লাড সার্কুলেশন হবে, সাথে সাথে কি করবে, পেনিসের মধ্যে কিন্তু অক্সিজেনের মাত্রাটা বৃদ্ধি পাবে। আর পেনিসের মধ্যে যদি অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়, ব্লাড সার্কুলেশন ভালো হয়, তাহলে কিন্তু আপনার লিঙ্গ কিন্তু পুরোপুরিভাবে শক্ত হবে। কারণ ব্লাড সার্কুলেশন ভালোভাবে হয় না, জন্যই কিন্তু লিঙ্গ শিথিল হয়ে থাকে, আপনার লিঙ্গ নীতি বা লিঙ্গ দান হয় না। তাই এই ট্যাবলেটটার মেন কাজ কিন্তু সেটাই। আপনার শরীরে যাওয়ার পর আপনার পেনিসের মধ্যে থাকা যে রক্তের নালীগুলো আছে, যে ব্লাড ভেসেলগুলো আছে, সেই ব্লাড ভেসেলগুলোকে প্রসারিত করে, রিল্যাক্স করে, যার ফলে রক্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণ এবং খুব দ্রুত সঞ্চালন হয়, যার ফলে কিন্তু পেনিস কিন্তু পুরোপুরিভাবে শক্ত হয়। কারণ পেনিসের মধ্যে কিন্তু কোনো হাড় নেই, এটা সম্পূর্ণ কিন্তু নার্ভ, মাংসপেশি দিয়ে কিন্তু তৈরি। তাই এর মধ্যে যত ভালো রক্ত সঞ্চালন হবে, কিন্তু ততটা ভালো কিন্তু ভাবে কিন্তু শক্ত হবে। তাই ট্যাবলেটটা যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু দূর হবে। এই ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হলো, আপনাকে শারীরিক সম্পর্ক করার 1 থেকে 1.5 ঘন্টা আগে কিন্তু একটা ট্যাবলেট আপনাকে খেতে হবে। সে আপনি নর্মাল জলের সাথে কিংবা দুধের সাথেও কিন্তু খেতে পারেন। এই ট্যাবলেটটা ব্যবহারের পরে কিন্তু কিছু সাইড এফেক্ট হতে পারে, যেমন অনেক সময় আপনার মাথা ব্যথা হতে পারে, কিংবা আপনার বমি ভাব হতে পারে, কিংবা অ্যাবডোমিনাল পেইন হতে পারে। তো মাইল্ড সাইড এফেক্ট নেই বললেই চলে। তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন, যাদের হার্টের সমস্যা আছে কিংবা কিডনির সমস্যা আছে, তারা কিন্তু এই ট্যাবলেটটা একদম ব্যবহার করবেন না, এবং ব্যবহার করার পূর্বে ডক্টরের পরামর্শ কিন্তু অবশ্যই নেবেন। ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু এই ট্যাবলেটটা ব্যবহার করবেন না। আর এই ট্যাবলেটটা তৈরি করেছে ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড, আর এর মার্কেট প্রাইস হলো 255 টাকা। তবে আপনি বাজারে যাবেন, এই ট্যাবলেটটা মোটামুটি 20 থেকে 25 টাকা পার পিস ট্যাবলেট কিন্তু পাওয়া যায়। তো আপনার এই ট্যাবলেটটা নিয়ে ব্যবহার করতে পারেন। ট্যাবলেটটা ব্যবহার করে দেখুন যে আপনার যে লিঙ্গ শিথিলতার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু দূর হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।